যেই ছেলে আমাকে ভালোবাসবে, আমাকে সহযোগিতা করবে, আমার পাশে থাকবে, সেরকমই আমি মনের মতন একটা মানুষ চাই। পুরো ভিডিওটা দেখার পরে আমার ফোন নাম্বারটা পাইবেন আপনারা। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আমরা আজকে নতুন একটা প্রতিবেদন করব। আমরা আজকে আসছি সাভারে। তো চলুন দর্শক, আমরা যে বোনটি দাঁড়িয়ে আছে আজকে তার গল্পটা শুনবো। তো চলুন আমরা তার সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? নুসরাত। নুসরাত। তো এর আগে কি ইউটিউবে ভিডিও করা হয়েছে? হ্যাঁ, এর আগে একবার করছি। একবার করা হয়েছে। তো আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শোনার জন্য। তুমি কিভাবে আসো, বা এর আগে যে ভিডিও করছো, ভিডিও করার পরে কিভাবে মানুষ তোমাকে মানে সাহায্য সহযোগিতা করছে বা না, আমি এই ভিডিওটা ছাড়ছি আগে শুক্রবার ছাড়ছি, এখন মানুষ কোনো সাহায্য সহযোগিতা করে নাই। আর আমি খুবই অসহায়। আমি বান্ধবীর লকডাউনে লেগে বান্ধবীদের সাথে কদিন গ্রামে গেছিলাম, গ্রাম হয় না। এখন আমি আপাতত মানুষের বাসা বাড়ি কাজ করে খাই। তো এই যে মানে মানুষের বাসায় কাজ করে খাচ্ছ, এটা কি মানে তোমার ফ্যামিলি থেকে কি তোমার বাবা মা নাই? বাবা ছিল, রিক্সা চালাইতো। বাবা অন্য জায়গায় চলে গেছে 3 বছর আগে। আমার চলে গেছে অন্য জায়গায়, যাই না কোনো গেছে। 3 বছর আগে আমাদের ফালাইয়া থেকে চলে গেছে, এখনো বাড়িতে আসে নাই। মানে আমার মা আছে অসুস্থ, গ্রাম করতে পারে না। আমি যতক্ষণে বাসা বাড়ি কাজ করি সেতক্ষণে আমাদের সংসার চলে। মা আছে, বাবা অন্য জায়গায় বাবা চলে চলে গেছে। গেছে 3 বছর আগে। রিক্সা চালাইতো আগে, যেমন রিক্সা চালাই আমাদের খাওয়াতো, এখন চলে গেছে। এখন আমি যতক্ষণে এই বাসা বাড়ি মাসের কাজ করি সেতক্ষণে আমাদের সংসার চলে। আচ্ছা, ফ্যামিলিতে মা ছাড়া আর কে কে আছে? মা ছাড়া আমার 3 জন ছোট ছোট ভাই বোন আছে। ভাই বোন আছে? ভাই বোন কি সবাই তোমার ছোট? হ্যাঁ, আমার ছোট। তারা কি করে? তারা কিছু করে না, অনেক ছোট আর কি, বয়স 5 বছর 7 বছর এরকম। তুমি কি তাহলে লেখাপড়া করছো? না, টাকার অভাবে লেখাপড়া করতে পারি নাই। আমার বাবা চলে গেছিল, বাবা থাকলে লেখাপড়া করতে পারতাম। আমার বাবা চলে গেছে, এখন মাও রোজগার করতে পারে না। আমি যতক্ষণে মানুষের বাসা বাড়ি কাজ করি সেতক্ষণে আমাদের সংসার চলে। তোমাদের মতো মেয়েরা তো মানে এখন তো গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, তো তুমি কি গার্মেন্টসে কাজ গার্মেন্টস করতে চাকরি গেলে করতে তো পারো? একটু লেখাপড়া লাগে, কিন্তু আমি তো লেখাপড়া যাই না বেশি, তার লেগে। এখন তো বেশিটা লেখাপড়া লাগে না, মানে গার্মেন্টস চাকরি করতে বেশিটা আমি লেখাপড়া লাগে। চাকরি করতে গেছিলাম, কিন্তু মা কইলে বললো যে লেখাপড়া ছাড়া লবো না। নাম্বার ধরছে, নাম্বার পাই নাই বলে, তার লেগে। তো কেউ যদি তোমাকে চাকরি দেয়? চাকরি দিলে তো ভালোই হতো, দিতে চায় না তো এখন মানুষে দিতে চায় না। হ্যাঁ, লেখাপড়া ছাড়া চাকরি তো লবো না। তো এই যে এখন তো দেশের পরিস্থিতি বা সারা বিশ্বের পরিস্থিতি খারাপ। পরিস্থিতি খারাপ বলেই তো কদিন গ্রামে করছিলাম বান্ধবীদের সাথে, কিন্তু গ্রামে তো হয় না। লকডাউনের লেগে মানুষ বাসায় উঠতে দেয় না, কোনো কিছু করে না। মানে এর আগে তুমি গ্রামে গেছিলা? এর আগে আমি বান্ধবীদের সাথে আগে বাসা বাড়ি কাজ করতাম, কিন্তু এই লকডাউনের লেগে 2-3 দিন গ্রামে গেছিলাম। যার পরে কিছু হয় নাই বলে আবার আমি বাসা বাড়ি কাজ করতেছি। তো গ্রামে যে গেছো, বান্ধবীর সাথে গেছো, মানে সেখানে কি মানে মানুষের খারাপ বা ভালো কি কি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে? না, মানুষের খারাপ কথা বলি নাই। আমি গেছিলাম, আমি বেশি যাই না। আমি 2-3 দিন 5-6 দিন এরকম গেছিলাম, বেশি দিন যাই নাই। আমি আগে থেকে ছোটকাল থেকে আর কি, আমার বাবা চলে গেছে পর্যন্তই আমি আর কি অনেক ছোট থেকেই বাসা বাড়ি কাজ করতেছি। কিন্তু লকডাউনের লেগে বাসা বাড়ি কাজ করা বন্ধ করে দিছিল বলে তার লেগে গ্রামে গেছিলাম। আবার নতুন করে বাসা বাড়ির মালিকে ডাক দিয়েছে, কইছে আবার কাজ করো। এই একটা বাসা বাড়িতে কাজ করে কত টাকা মানে? বাসা বাড়িতে কাজ করে বেশি দেয় না, 2000-3000 টাকা দেয়, ওই টাকা চলে না। মানে 3000 টাকাও দেয় না এখন লকডাউনের লেগে। 500-1000 টাকা দেবো। বেশি টাকার কথা বলে কইলে তো তোমার কাজ করা লাগবে না, চলে যাও। এখন কি করব, ওই টাকা দিয়ে এখন সংসার চালাতে হবে। তো এই যে গ্রামে তো মানে লকডাউনের আগে গেছিলা, মানে এই লকডাউনের ভিতরে তো কি গেছিলা? না, লকডাউনের ভিতরে যাই নাই। আমি লকডাউনের ভিতরে এই করছি, বাসা বাড়ি কাজ করছি। গেছিলাম আগে, কিন্তু আমি তো পাই না বেশি কাজ। গ্রামের ব্যাপারে আগে তো ছোটকাল থেকে যদি কাজ করা জানতাম গ্রামের ব্যাপারে, তাহলে শিখতে পারতাম। আমি বান্ধবীদের সাথে গেছিলাম, আমি আগে থেকে তো বাসা বাড়ি তোমার কাজ মা করছি। তো মানে গ্রামে যাইতো এর আগে, মানে হ্যাঁ, আমার এখন মা তো। গ্রামে যাইতো, কিন্তু এখন অসুস্থ বলে বুকের ব্যথা, তো হার্টের মা প্রবলেম বলে কি যেতে কাজ পারে না। করতো? আমার মা গ্রাম করতো। মানে গ্রামে তো করতো, গ্রামে যে কি কাজটা করতো সেটা? এমনি শিঙা লাগাতো, পোকা ফেলাইতো। তো সেগুলো কি তুমি শিখছো? না, আমি তো শিখে নাই। আমি বললাম না, আমি ছোটকাল থেকে বাসা বাড়ি কাজ করছি। আর এমনি বান্ধবীদের সাথে কদিন গেছিলাম। মায়ের যিনি মায়ের কাছ থেকে তো মেয়েরাই শেখে। শেখে তো, কিন্তু আমি তো শিখি না। আমার মা অসুস্থ হয়ে পড়ে গেছিল বলে আমরা শিখাইতে পারি না, তার লেগে আমি বাসা বাড়ি কাজ করছি। তো তোমার এখন বয়সটা কত? আমার বয়স 16 বছর। 16 বছর বয়স। তো 16 বছর বয়স তো তোমাদের ভিতরে অনেকেরই মানে প্রেম হয় বা বিয়ে হয়ে যায়, হ্যাঁ, বেশিরভাগই বিয়ে বিয়ে হয়। তো হয়। আমারও তো বিয়ে করার কথা অনেক মানুষই বলছিল, কিন্তু আমি বিয়ে বসতে চাই নাই। যে আমি কইছিলাম, তখন আমার বয়স আরো কম ছিল, কইলাম বয়স কম, এত কম বয়সে বিয়ে বসে তারপরে। আর আমি এখন এমনি কাজ করতেছি বাড়ির মধ্যে, আমি বড় হই, তারপরে আর কি এমনি ভালো না, ছেলে বেশি ভালো না আর কি,
খারাপ ছেলে, যে আমাকে ভালোবাসবে সহযোগিতা করবে, কিন্তু ওই ছেলে ভালো না, যে ছেলে কইছিল বিয়ে করতে। ভালো ছেলে দেখে তো বাবা মা চায় এক জায়গায় বিয়ে দিতে, খারাপ ছেলে দেখে কি বিয়ে দেবে? তুমি তো বললা যে যে ছেলের সাথে তোমার মানে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলে ছেলে ভালো ভালো না আর কি, অনেক না। আর কি নেশা করে বেশি রকম সহযোগিতা করতে পারে না, রোজগার জানে না কোনো কিছু। আমি কইছিলাম বলে আমিও তো গরিব, আমি তো কোনো কাজ করি না, বাসা বাড়ি কাজ করি, তুই যদি আমার সহযোগিতা করে আমার ভালোবেসে আমার পাশে থাকতে পারিস তাইলে তোর কাছে আমি বিয়ে বসবো। ওই কিন্তু ছেলে ভালো না, তার লেগে আমার বাবা কইছে যে তোরা সহযোগিতা করবে। এমনি তো তুই ছোট, আমি রোজগার করতে পারি, ছোটকাল থেকে তুই বাসা বাড়ি কাজ করে আমাদের সংসার চলাইছিস, যে তোরা ভালোবাসবে সহযোগিতা করবে পাশে এসে দাঁড়াবে, সেরকম একটা ছেলে দেখে তোরা বিয়ে দেবো। তো ওই ছেলের সাথে কি তোমার সম্পর্ক ছিল নাকি? না, সম্পর্ক ছিল না, আমি কোনো সম্পর্ক ছিল না, এমনি মানুষ মানুষ মেয়ে থাকলে বাড়ি কত ছেলে বিয়ের কথা নিয়ে আসে, কিন্তু আমি বিয়ে বসি নাই, চাই নাই বিয়ে বসতে। ভালো না ছেলে, আমি চাই না, আমি চাই একটা গৃহস্থ ছেলে যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, যে তো আমাকে এত সহযোগিতা মানে করবে। তোমাদের ভিতরে এত ছেলে থাকতে মানে তোমাদের ভিতরেই তো সবার বিয়ে হয়, তাই তুমি হয়তো কেন কত একজন জনের গৃহস্থ আবার ছেলেকে আমাদের চাচ্ছ মধ্যে কেন? গৃহস্থর মধ্যেও বিয়ে হয়েছে মানে মানুষের। গৃহস্থ ছেলে তুমি চাচ্ছ কেন, তোমার হ্যাঁ, আমি পছন্দ চাই কেন? এখন গৃহস্থ বলতে ছেলে তুমি মানে কোনো সম্পর্কের সাথে জড়াও নাই। না। তো এই ভিডিওটা দেখার পরে মানে মানুষের দেখার পরে হয়তো তোমাকে মানে অনেক পছন্দ করবে বা তোমার কথা শুনে অনেকে মানে ভালোবাসতে চাবে বা কেউ হেল্প করবে, এক একজন এক এক রকমের করবে। তো কেউ যদি তোমাকে ভালোবাসতে চায় তাহলে তুমি কি ভালোবাসবা? হ্যাঁ, যদি আমাকে পাশে, আমি বললামই তো, আমার যদি পাশে থাকে আমাকে সহযোগিতা করে, আমি সেরকমই একটা ছেলে দেখে বিয়ে বসবো, যে আমার সাথে আমার দুঃখটা ভাগ করে নিতে পারবে। আমার ছোট ছোট ভাই বোন আছে, ওদের চলাইতে পারবে, আমাকে চলাতে পারবে, আমি তাকে এরকম একটা ছেলে দেখে বিয়ে বসবো। মানে তুমি চাচ্ছ যে তোমার মানে সহযোগিতা করবে, সহযোগিতা ভালোবাসবে। করবে বা তোমার সুখে দুঃখে যে পাশে হ্যাঁ, থাকবে, পাশে থাকবে, তোমার সেরকম একটা মানে ছেলে দেখে ভাই বিয়ে বোনকে যদি দেখাশোনা করে তাহলে এই ধরনের একটা ছেলে হ্যাঁ। তুমি চাচ্ছ যে তাকে মানে বিয়ে করে মানে ঘর সংসার করতে। হ্যাঁ, তো এই যে মানে যেভাবে তুমি এখন আমার মা যদি রোজগার জানতো তাহলে আমি বলতাম না যে আমার একটা ছেলের পাশে থাকতে হবে, আমার ভাই বোনের সহযোগিতা করতে হবে, আমাকে করতে হবে। কিন্তু আমার মাটাও তো চলতে পারে না, অসুস্থ, বাড়িতে পড়ে রয়েছে। যতক্ষণ আমি এই বাসা বাড়ি কাজ করি সেতক্ষণ এখনো মাইনারও কমিয়ে দিয়েছে। এখন মানুষের বাড়ি 1500 টাকা দেয়, ওই টাকা দিয়ে কতদিন সংসার চলে, কতদিন চলে না। 500-1000 টাকায় তো চালের বস্তা কিনতে তো এত 500-1000 টাকার বেশি লেগে যায়। তো মাসে কয় বস্তা চাল লাগে তোমাদের ফ্যামিলিতে? অনেকই চাল লাগে বস্তা। আবার মানুষের বাড়ি থেকে আমি কতদিন চেয়ে নিয়ে এসে আমার মানে এক বস্তা চালে হয় এক বস্তা এক বস্তা 50 চাইলে কেজি, হয় না, তো চাইলে আমি কিনতে পাই না, মানুষের বাড়ি থেকে আবার চেয়ে আসি। মানে 50 কেজি চাল তো হয় না তোমাদের ফ্যামিলিতে? না, বেশি লাগে। এক বস্তা ফ্যামিলি কজন, আমার মা আর আমার ছোট ছোট 3 জন ভাই বোন আর আমি, আমরা কজনে। 5 জন। হ্যাঁ, চাইল বস্তা তো আমি কিনতে পাই না, টাকার লাগে আমি মানুষের বাড়ি থেকে চেয়ে আসি চাইল। তো মানুষের বাসা থেকে চাই আইনে তারপরে তোমার সংসার চলে। হ্যাঁ, 500-1000 টাকা ভাই বোনদের দেবো না, চাইলের বস্তা কেনবো? তো এই ভিডিওর সামনে তোমরা যেভাবে কথাগুলো বলো, ঠিক আছে, তো দর্শকদের একটা কমপ্লেন আছে যে এর আগে যারা ভিডিওগুলো করছে তাদেরকে দর্শক অনেকে সাহায্য সহযোগিতা করে বা অনেকে হেল্প করে, মানে যে টাকা পয়সা দিয়ে হেল্প করে বা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানে সাহায্য সহযোগিতা করে। তো তারা সাহায্য করার পরে তাদের ফোন রিসিভ করো না, এটাকে আমি এইসব যাই না ভাই, আমি এখনই তুলছে। আর আগে শুক্রবারে একটা ছাড়ছিলাম এই প্রতিবেদন, কিন্তু আগে শুক্রবারে মানুষের সাথে কথা বলি না, এখনো মানুষ ফোন দেয় নাই আমার মোবাইলে। আগে শুক্রবারে আমি একটা ছাড়ছিলাম, আর এই যে এই ছাড়তে কিন্তু আমি মানুষের সাথে এখনো কথা বলি নাই। তো মানুষের সাথে কথা বলো না, এই ভিডিওটা ছাড়ার পরে তো কথা বলবা? হ্যাঁ, ছাড়ার পর তো কথা বলবোই। মানে সবার সাথে তো কথা বলবা? হ্যাঁ, মানে সবার সাথে কথা বলার পরে বোঝা যাবে যে কে ভালো কে কে খারাপ। যে আমার ভালোবাসবে সহযোগিতা করতে পারবে তার কাছে আমি বিয়ে বসবো, তার সাথে আমি ভালোভাবে কথা বলবো। তো আমি তো ছাড়তে চাই, অনেক কষ্ট পড়ে যে একটা মনের মতন মানুষ পাবো আমাকে সহযোগিতা করতে পারবে। সে সর্বশেষ আর কিছু বলার আছে? সর্বশেষ আর কিছু বলার নাই, এটাই বললাম যে আমার ভাই বোন, ছোট ছোট ভাই বোন আছে, আমার আশা আছে ওদের লেখাপড়া করাইতে। যদি আমার ওরকমই একটা ছেলে হয়, সেরকম একটা মানুষ চাই আমি। আমার ভাই বোনদের যদি আমি লেখাপড়া করাতে পারি তাইলে আমি ওরকম একটা ছেলে চাই। প্রিয় দর্শক, এই আপুটির জীবনের গল্পটা আপনারা শুনলেন। শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে এই ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায় আপুর ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা সরাসরি আপুর সাথে কথা বলবেন। আর কথা বলার পরে যদি তার মানে কথাবার্তা ভালো লাগে বা তাকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। দর্শক, আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ যারা আমাদের চ্যানেলটি দেখলেন, তো যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা পরবর্তী মানে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটি কথা বলি, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।